আজকে অনেকটা দেরি হয়ে গেল রে। আর বলিস না, রাস্তায় এত জ্যাম হয়েছে না। নে 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 নে, শুরু কর শুরু কর শুরু কর। সবাই কোথায়? দেখি রে, আজকে এখনো কেউ আসেনি। 8:30। আজকেও তুই একা সায়ন? বুঝতে পেরেছি, যত দিন যাচ্ছে মানুষের আস্তে আস্তে নাটকের প্রতি ইন্টারেস্টটাই কমে যাচ্ছে। কিন্তু সবাই এর সঙ্গে তোকে তো গোলাতে পারছি না। তুই কেন থেকে গেলি? তোর বুঝি চট জলদি সাকসেস দরকার নেই? বুঝতে পারি, তোর নেচারটা অনেকটা ঠিক আমার মতন। আসলে বর্তমান যুগে মোবাইল ফোনে রিলস, ভিডিও, তারপর চট জলদি সাকসেসের একটা জায়গা হচ্ছে সিরিয়াল। সেখান থেকে সহজেই সবাই সাকসেস পেয়ে যাচ্ছে, মানুষের কাছে পরিচয় তৈরি হচ্ছে। কিন্তু নাটক থেকে তো মানুষ সেভাবে টাকা উপার্জন করতে পারছে না, বা খুব তাড়াতাড়ি সাকসেস পাচ্ছে না। তাই নাটকটাকে নিয়ে সবার এত অবহেলা। ভুলে যায় এই অভিনয়ের আতুর ঘরই হচ্ছে এই রিহার্সাল রুম। জানিস, তোকে আজকে একটা কথা বলি। সেদিন রাস্তায় দিয়ে যাচ্ছি, হঠাৎ ওই যে তন্ময়, যে ছেলেটা বুড়ো দাদুর ক্যারেক্টার করেছিল না নিখিল মাসি নাটকে, ওর সঙ্গে দেখা বলাটা ভুল, মানে ও ক্রস করে যাচ্ছিল। আমি প্রায় তিনবার ডাকলাম জানিস, তন্ময় তন্ময় করে, পাত্তাই দিল না। আসলে এখনো সিরিয়াল করছে তো, অনেক কাঁচা পয়সা রোজগার করছে। ভাবলো এই রাজুদা হয়তো ওর কাছ থেকে টাকা ধার চাইবে। আসলে সবাই তো জানে আমার বর্তমান অবস্থার কথা। এই নাটক করেই যেটুকু যা রোজগার হয়। তো আমি দেখলাম ধীরে ধীরে কেমন অ্যাভয়েড করে চলে গেল। কোনো কথাই সেভাবে বললো না, একবারে জিজ্ঞাসা করলো না অনেকদিন বাদে, রাজুদা তোমার সঙ্গে দেখা, কেমন আছো, বা নাটকের রিহার্সাল হচ্ছে কিনা। আমি বলে ফেললাম জানিস চট করে, যে এখন তো তুই অনেকটাই সাকসেস পেয়েছিস, আসতে পারিস তোরে মাঝে মাঝে নাটকের রিহার্সালে। মুখের উপর বলে দিল, ওসব আর ঠিক হয় না, ওসব আর ঠিক পোষায় না। বললো নাটকের অভিনয়ের সঙ্গে নাকি ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয়ের কোনো মিল নেই। ও নাকি নাটকে এলে ওর অভিনয়ের ক্ষমতাটা অনেকটা কমে যাবে। এটা শোনার পর না আমি আর ওকে বিশেষ কিছু বলতে পারলাম না। আমার খুব ভালো লাগছে জানিস, এই যে তুই একা কি সুন্দর বসে রয়েছিস, অপেক্ষায় আছিস যে রাজুদা কখন আসবে, এসে রিহার্সাল শুরু হবে। 13 জনের মধ্যে তুই একা বসে রয়েছিস পরপর 2-3 দিন ধরে। ভালো লাগলো রে। আমার আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও ঠিক এরকম ছিলাম। আমি সবার আগে গিয়ে বসে থাকতাম, অপেক্ষা করতাম কখন দাদারা আসবে, এসে অভিনয় শেখাবে, কিভাবে আলো নিতে হয়, কিভাবে অভিনয় করতে হয়, কিভাবে কো অ্যাক্টরস কে সাপোর্ট করতে হয়। এগুলো জানাটা খুব দরকার। আমি জানি ক্যামেরার সামনে দাঁড়ানো অভিনয় আর নাটকের অভিনয়ের মধ্যে অনেকটাই পার্থক্য। কিন্তু আমিও তো আমি জানি যে আমি সিরিয়াল সিনেমাতে কখনো কোনো সুযোগ পাইনি। কিন্তু বল, অভিনয়ের শিক্ষা, প্রথম শিক্ষা তো এই নাটকের রুম থেকে, এই নাটকের রিহার্সাল রুম। সেটা মানুষ কি করে এত তাড়াতাড়ি ভুলে যায়? তবে চিন্তা করিস না সায়ন, আমি আছি। আমরা দুজন মিলে কিছু একটা করার চেষ্টা করব, আর এরকম মানুষকে খুঁজে বার করার চেষ্টা করব যারা অভিনয়কে ভালোবাসে, নাটককে ভালোবাসে, বিশ্বাস রাখে এই নাটককে অনেক অনেক উঁচুতে নিয়ে যাবে, অনেক কিছু করবে।